নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব 2024 সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস টিমের সিএসকে টিমের শক্তিশালী প্লেইং 11 কেমন হবে, পারফেক্ট প্লেইং 11 কেমন হবে। যেখানে বন্ধুরা এবারের মিনি অকশনে চেন্নাই সুপার কিংস টিম কিছু ভালো ভালো প্লেয়ার্সকে কিনেছে, দলে নিয়েছে, যেরকম রাচিন রবীন্দ্রা, ড্যানিয়েল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভির মতো কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে সিএসকে টিম তাদের দলে নিয়েছে এবং এই সব প্লেয়ার সিএসকে দলে যোগ দেওয়াতে সিএসকে টিম আরও শক্তিশালী দেখাচ্ছে। এবং সিএসকে টিমের এই শক্তিশালী স্কোয়াড থেকে 11 জনকে পিক করা খুবই মুশকিল। তবে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সিএসকে টিমের পারফেক্ট প্লেইং 11 কেমন হবে এবারের আইপিএল, যেখানে সিএসকের হয়ে ওপেনিং করতে আসবে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোয়াড়। এখানে কোনো চেঞ্জ হবে না। তবে এখানে 3 নম্বর পজিশনে সিএসকে টিমের ব্যাটিং লাইন আপ চেঞ্জ হতে পারে। এখানে 3 নম্বর পজিশনে ড্যানিয়েল মিচেলকে খেলাতে পারে সিএসকে টিম। এরপরে 4 নম্বর পজিশনের কথা বললে এখানে আজিঙ্কে রাহানেকে খেলাতে পারে, না হলে সামির রিজভিকে তারা খেলাতে পারে। যেখানে এবারের অকশানে সামির রিজভিকে সিএসকে টিম 8,40,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে। তাই বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই 4 নম্বর পজিশনে আজিঙ্কে রাহানের বদলে সামির রিজভিকেই খেলাবে সিএসকে টিম এবং 5 নম্বর পজিশনে তারা শিভাম দুবেকে খেলাতে পারে এবং 6 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে খেলবে এমএস ধোনি। আর বন্ধুরা এরপরে সিএসকে টিমের বোলিংয়ের কথা বললে 8 নম্বরে খেলবে দীপক চাহার, 9 নম্বরে খেলবে শার্দুল ঠাকুর, 10 নম্বরে খেলবে মাতিসা পাতিরানা এবং 11 নম্বরে খেলবে মুকেশ চৌধুরী। আর বন্ধুরা এখানে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তারা মাইস তিক্সানাকে খেলাতে পারে। তো এখানে আমার মতে এটাই হতে চলেছে সিএসকে টিমের প্রবাবলি প্লেইং 11 এবারের এই আইপিএলের জন্য। যদিও বন্ধুরা মঈন আলী, রাচিন রবীন্দ্রা, মিচেল স্যাটনারের মতো প্লেয়ারও চেন্নাই সুপার কিংস টিমে অ্যাভেলেবেল আছে। এবার দেখার বিষয় থাকবে এখানে এত ভালো ভালো প্লেয়ারের মধ্যে সিএসকে টিম প্লেইং 11-এ কোন কোন প্লেয়ারকে সুযোগ দেয় এবং তোমাদের মতে এখানে সিএসকে টিমের প্লেইং 11 কেমন হতে পারে। অবশ্যই তোমরাও নিজস্ব মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।